এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভীষণ ভালো আছি। তো যাই হোক, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, এদিকে সকালবেলা আমি স্নান করে ভিডিওর এন্ট্রি দিচ্ছিলাম, আর এদিকে টোনা দেখো শুয়ে শুয়ে মুভি দেখছে, কারণ আজকে হলো টোনার কাজের কোনো তালগোল ছিল না। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি রান্না করতে, কারণ আজকে আমার রান্নাটা একটু সকাল সকাল করতে হবে, কারণ টোনা বাড়ি আছে। তো তার জন্য তেমন কিছু না, এদিকে পটল ভেজে নেব আর ডিম ভাজবো আর ভাত। আর ওদিকে পটল আমি কেটে নিচ্ছিলাম, তো দেখাচ্ছিলাম যে আমার পটলের কচি কচি পটলগুলো খেতে খুব ভালো লাগে। তো আর এবার টোনা কচি পটলই নিয়ে এসেছে। আর দেখো কি অবস্থা, তোমাদের কার কার বর এরকম ভুলভাল বাজার করে নিয়ে আসে পচা, আমাকে কমেন্ট করে জানিও। টোনা তো প্রচুর এত ঝগড়া করি, এত বলি, তারপরে ও বাজার আনবে, তার মধ্যে একটা কিছু পচা থাকবেই। যে কটা উস্তে এনেছে সব কটাই বলতে গেলে পচা। তো দেখো পুরো সাদা সাদা হয়ে গেছে, আর যেগুলো একটু পেকে পেকে গেছে হলুদ দেখাচ্ছে, তখন আঙুল দিলেই আঙুলটা ডুবে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার, ঢুকে যাচ্ছিল। আর এদিকে দেখো আমি রান্না করতে বসেছি, আর এদিকে মা শাশুড়ি মা আমার জন্য একটা ডাব নিয়ে এসেছে, কারণ আমি খেতে চেয়েছিলাম। আর যেহেতু রান্না করতে করতে আমি ঘেমে গেছি গরমে, তো তার জন্য টোনা এদিকে ডাবটা কেটে দিচ্ছিল। আর এখানে বলা বলি হচ্ছিল, আমি ডাবের আর কি পুরো যে কচি শ্বাসটা থাকে ওই ডাবগুলোই আমি ভালো খাই। তো এদিকে মা বলছিল যে ডাবটা ভেতরে নারকেল হয়ে গেছে, আর আমি বলছিলাম না না, তাই নিয়ে একটু হাসাহাসি চলছিল। তো দেখছি না, হালকা পাতলা শ্বাস আছে। আর টোনা বলছিল একদমই কিছু হয়নি, ডাবের ভেতরে কিছুই হয়নি তাই বলছিল। তো যাই হোক, এদিকে এখন ডাবটা কেটে নিয়েছে আর তার মুখও করে নিয়েছে, এখন ডাবের জলটা ঢালবে। আর কি বলবো গাইস, আমার তো ডাবের জল সেই লাগে খেতে, খুব ভালো লাগে, আর গরমে তো কোনো কথাই হবে না। তো ভেবেছিলাম পুরো এক বাটি হবে, আর যেহেতু আমরা 3 জন ছিলাম তার জন্য আমি বাটি নিয়েছিলাম, যাতে সবাইকে আর কি যে যেটাই খাবে গ্লাসে গ্লাসে ওরকমভাবে দেব। তো তার জন্যই বাটিতে এদিকে ঢেলে নিলাম। আর এদিকে দেখো নারকেলটা পুরো আমি যেমন চেয়েছি তেমন হয়েছে অর্ধেক, আর অর্ধেক একটু বেশি মোটা হয়ে গেছে। টোনা এখন যেদিকটা কুড়ালো ফার্স্টে, তো ওই সাইডটা দেখো হালকা পাতলা টাইপের হয়েছে ডাবের শ্বাস আর কি। আর এই সাইডটা এখন যেখানটা কোড়াচ্ছে একটু মোটা, সাদা বেশি দেখাচ্ছে। তো আমার ফার্স্টে যেটা ছিল না একটু পুরো পাতলা, ওটা বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে টোনা এখন আমাকে নারকেল কুড়িয়ে দিচ্ছিল, আর আমি আর কি ওদিকে ডাবের জল খাচ্ছিলাম। আর বেচারা কাজের থেকে এসে আবার কত কষ্ট করে কুড়াচ্ছে। যাই হোক, তো এদিকে আমার শাশুড়ি খাবে না বললো, কারণ মা ঘরে বসে খেয়েছে একটা ডাব, আর এটা আমার জন্য নিয়ে এসেছে। আর টোনা এখন কুড়াচ্ছে, আর এদিকে আমি এখন ডাবের জল খাচ্ছি। তো তোমরা কে কে আমার মতো ডাবের জল ভালো খাও আমাকে কমেন্টে জানিও। আর এখন আমি একটু টোনাকেও দিয়ে দিলাম, বললাম তুমি এক চুমুক খাও। মা যেহেতু খাবে না, তো তার জন্য আমরা বাটিতেই খাচ্ছি, আর আলাদা করে কিছু একটা লাগাইনি। আর টোনার রিয়াকশান দেখে মনে হচ্ছে যে খুব টেস্টি, তাই তো? টেস্টি, কিন্তু একটুখানি নুনতা নুনতা লাগছিল। আর এদিকে টোনা আমাকে কুড়িয়ে দিল, আর এখন নিজের জন্য কুড়াচ্ছে। আর ওদিকে কুড়িয়ে নিজে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি তো ভিডিও করতে ব্যস্ত, তাই টোনাকে বলছিলাম যে কুড়িয়ে নিজে নিজে খাচ্ছ, আমাকে একটু দিলে না। তো তাই শুনে একটু টোনার একটু দয়া মায়া হলো, তাই দেখো এখন আমাকে একটু আমার কথা শুনে, নিজে থেকে না কিন্তু আমার কথা শুনে তারপর আমাকে খাইয়ে দিল। তো যাই হোক, এদিকে এখন রান্না টান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঠোরে এখন আমরা একটু বারান্দায় বসে গল্প করছিলাম, আমি আর আমার শাশুড়ি মা। তো ওখানটা দেখো কি সুন্দর, এই 3টে পাখি অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছিল, ঘরের ভিতরে ঢুকছিল, সিঁড়িতে ছিল। তো তাই ভাবলাম একটু ভিডিও করি। আর দেখো অজান্তে ভিডিওতে এত সুন্দর একটা ক্লিপ আর কি রেকর্ড হয়ে গেল, দেখো বাচ্চা তার মা আর কি তাকে খাইয়ে দিচ্ছে, বাবা মা আর বাচ্চা ছিল, বাচ্চাটাকে আর কি তার মা খাইয়ে দিচ্ছিল। কি সুন্দর লাগছে বলো তোমরা।
আমার তো ভীষণই ভালো লাগে এই সমস্ত দেখতে। আর অজান্তে আমার ভিডিওতে রেকর্ড হয়ে গেছে, তো সত্যি খুব সুন্দর লাগছিল। তাই ভাবলাম এটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তার জন্য শেয়ারটা করে দিলাম। তো যাই হোক, এদিকে এখন একটু বিশ্রাম নিয়ে যখন রোদটা একটু অল্প অল্প কমেছে, তো তখন আমরা চলে গেছি পাতা ছাড়াতে। কারণ নারকেল গাছটা আর কি পরিষ্কার করেছে, পাতা আর কি গাছ থেকে পাতা কেটেছে। তো তার জন্য ভাবলাম যে উঠোন ঝাড় দেওয়ার ঝাঁটা ছিল না, তার জন্য আমি আর মেজদি ঝাঁটার কাঠি আর কি বাছাই করতে বসে গেছি। তো আমি ওদিকে অর্ধেকটা করে তারপরে ভিডিও করছি, কারণ নিজের ভিডিও তো পাতা ছাড়ানো অবস্থায় করা যাচ্ছিল না, আর দিদি ঘরে ছিল। তাই আমার হয়ে গেছে, তখন দিদি এসেছে। আর আমি এখন ভাবলাম যে তাহলে তুমি করো, তোমার ভিডিওটা করি। আর দেখো একসাথে দুটো করছে, আর আমি এরকম ছুরি দিয়ে করতে পারি না, আমি তাই যে বটি দিয়ে করেছি। আর এই কটা আমি করেছি যে পাতা দেখতে পাচ্ছ। আর এই যে আমার আর কি শলা বের করে আমি এখানটা রেখে দিয়েছি। তারপরে আমি আবার করেছি, দিদি বলছিল যে আর কটা করো, তো আবার পরে কটা করেছি। তো যাই হোক, আর এই দেখো আজকে একটু সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনলাম। দেখছিলাম যে 30 টাকার এসেছিলো, মানে যা নেবে 30 টাকা। তো এই একটা থালা নিয়েছি ছোট্ট দেখে, মানে মশলা বেটে ঠেটে এই সাইডে রাখতে পারবো। তারপরে যেহেতু পুকু মাঝে মাঝে আসে, তো ও আন্দাজে থালা বেশি বড় আছে আমার কাছে, তো ওটা ভেবেই নিয়েছি। আর এই একটা মানে চিতনা বাটি টাইপের, এটাতে আর কি কোনো ভাজি ঠাজি রাখতে পারবো। আর দুটো বড় বাটি, মানে কেউ আসলে যাদের একটু মানে খেতে দিতে পারবো মাংস ডাল, তার জন্য দুটো বাটি কিনেছি। আর এদিকে আর কি মাছ ধোয়ার জন্য এরকম একটা গাবলা কিনেছি, বা মাছ বা সবজি যাই হোক যে কোনো একটা ধোবো। তো আমার কাছে আরও দুটো আছে, তারপরেও এটা কিনলাম, কারণ মাছেরটা আমি আলাদা রাখতে চাচ্ছিলাম। তো এই হলো আমার 150 টাকার জিনিস, মানে এক একটা 30 টাকা করে। তার জন্য আমি এই কটা কিনে নিয়েছি, 5টা জিনিস। তো যাই হোক, এই কটা আর কি কিনে ঠিনে গুছিয়ে রেখে এখন আমরা ঘরে চলে গেছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম। দেখো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি যে আমি কিভাবে ভিডিও করি। তো দেখো খাটের উপরে আমার একটা সেলফি স্টিক আছে স্ট্যান্ড টাইপের, তো ওটা রাখি। ওটা আর কি দাঁড়াতে চায় না, ফোন যখন রাখা হয় তো ওই ওয়েটে আর কি পড়ে যায়, তার জন্য ওর নিচটায় বালিশ দিয়ে চাপা দিয়ে তারপরে আমরা ভিডিও করি। আর ভিডিও করার জন্য দেখো হাত পাখা চিরুনি যা যা লাগে তাই নিয়ে নিই। তো যাই হোক, বিকালে যখন একটু সন্ধ্যার একটু আগে আর কি 5:30 6টা নাগাদ আমরা একটু বেরিয়ে পড়েছিলাম। আমাদের দুপুরে নেমন্তন্ন ছিল, তো সেটা আমরা বিকালে গিয়ে আর কি নেমন্তন্নটা পালন করলাম, কারণ টোনা আবার নতুন করে কাজ পড়ে গেছিলো পাশেই, তো সেখানে যাওয়ারই ছিল, তার জন্য একটু লেট হয়ে গেল। তো যাওয়ার আগে একটু মিষ্টি কিনতে গেছিলাম, তো তাই ভাবলাম যে একটু মিষ্টি মুখ করা যাক। তার জন্য আমি একটা কালাকাঁদ আর টোনা এদিকে এই গ্লাসে করে যে ক্ষীর, ওই ক্ষীর নিয়ে নিল। তো এইটুকু গ্লাস এইটুকু ক্ষীরের দাম নাকি 20 টাকা। তো যাই হোক, খেতে মোটামুটি ভালো ছিল, আর আমার কালাকাঁদ বেশ ভালোই লাগে কারণ হালকা মিষ্টি। আর দেখো ও বাড়িতে আমরা এখন চলে এসেছি, ওখানটা গিয়েই দেখো এখন খাওয়া দাওয়া সেরেই ভিডিও করতে বসে গেছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আমার শর্টস ভিডিও, এগুলো আমার ছাড়াও আছে। তারপরে ওখানে খাওয়া দাওয়া করে খানিকটা সময় কাটিয়ে তারপরে আমরা এখন বাড়ি চলে এসেছি। আর কি বলবো, প্রচুর মজা করেছি যতটা টাইম ওখানে ছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।